أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما. ربي يسر ولا تؤسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة باللسان يفقه قولي. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন ইংরেজি নববর্ষের একটা বছর আমাদের থেকে চলে গেছে, আমাদের জীবন থেকে আরো একটা সময় অতিবাহিত হয়েছে এবং নতুন একটা বছরে আমরা আজকে ভালো কাজের উদ্দেশ্যে, পবিত্র কোরআন শিক্ষার উদ্দেশ্যে আরো একটা ক্লাসে জয়েন করছি। এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, একটা মানুষ যখন কোনো ভালো কাজের দিকে আগায় আসে, আল্লাহ তার দিকে আরো বেশি আগায় আসে। এটা কি আল্লাহর ফিতরত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা ভালো কাজ, পবিত্র কোরআন শেখার জন্য আসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের পড়াটা শুরু করছি। আমরা গতকালকে ক্লাসের শেষ পর্যায়ে কলকলার বিবরণ সম্পর্কে পড়েছিলাম। আমরা আজকে কলকলার বিস্তারিত পড়ব। জাস্ট একটু পড়েছিলাম গতকালকে, আমরা আজকে পুরা বিস্তারিতটা পড়বো ইনশাআল্লাহ। এখানে কলকলার হরফ বা কলকলার বিবরণ বলতে আমি গতকালকে বলেছি যে কলকলা মানে প্রতিধ্বনি বা পাল্টা আওয়াজ। কলকলা মানে প্রতিধ্বনি বা পাল্টা আওয়াজ। আপনার কলকলার হরফ হচ্ছে 5টি: কফ, ত, বা, জিম, দাল। এই 5টি হরফ যদি হরকতের বাম সাইডে যজম অবস্থায় আসে, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে কলকলা করে পড়তে হবে। তখন আমাদেরকে কি করতে হবে? কলকলা বা পাল্টা আওয়াজ, প্রতিধ্বনি আওয়াজ দিয়ে পড়তে হবে। যেমন হামজা কব জবর আক, কব জবর ক, আক ক। আক ক, হামজা কব জবর আক, কব ক, আক। এমনি এই যেটা যদি আমরা সিম্পলি উচ্চারণ করি তাহলে এমন উচ্চারণ হয় হামজা কব জবর আক, ঠিক আছে। কিন্তু এখানে কি হবে? পাল্টা আওয়াজ আসবে, মানে দুইটা কফের মতো আওয়াজ আসবে একটা। এই আওয়াজটা কিরকম হবে? আক ক, আক ক, মানে আক, তারপর আবার একটা কফ উচ্চারণ হবে, ক, আক ক, আত্ত, আব্বা, আজ্জা, আদ্দা, ঠিক আছে। এরকম একটা ক্লাস হবে, এরকম একটা আওয়াজ আসবে। তো এই যে আওয়াজটা, এটাকে কি বলে? এটাকে বলে কলকলা। এই যে একটা পাল্টা আওয়াজ বা একটা প্রতিধ্বনি যে আওয়াজটা সৃষ্টি হবে, অর্থাৎ আপনার যে একটা আওয়াজের পরে পাল্টা যে একটা আওয়াজ দিবে, এটাকে কি বলে? এটাকে বলে আপনার কলকলা বা প্রতিধ্বনি। তো আমরা আর কি এই কলকলা বা প্রতিধ্বনি এটা এখন এই যে পড়াটা মুখস্থ করব। আপনারা যারা জয়েন করছেন, আপনাদের গতকালকে আমি বলছিলাম এই 5টা হরফ মুখস্থ করার জন্য। আপনাদের কি মুখস্থ হয়েছে এই 5টা হরফ? এবং আমি কয়েকবার পড়াইছিলাম। জি জি। ওকে, আলহামদুলিল্লাহ। মুখস্থ হইলে তো ভালো, না হইলে এখন মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা আবারও পড়তে থাকি কলকলার হরফ
কয়টি? কলকলার হরফ হচ্ছে 5টি। কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল। তাহলে কলকলার হরফ কয়টি? কলকলার হরফ 5টি। কফ, ত, বা, জিম, দাল। একটু বলেন কলকলার হরফ কয়টি? একজন বলেন, যে কোনো একজন। বিসমিল্লাহির রহমানির রহিম। কলকলার হরফ 5টি: কফ, ত, বা, জিম, দাল। ওকে, মাশাআল্লাহ। আমরা এই যে 5টি হরফ মুখস্থ করছি, এই 5টি হরফ আমরা পরিপূর্ণ স্মরণ রাখতে হবে আমাদের। কারণ এই কলকলা যেখানেই আসবে সেখানে আমাদেরকে এটা এরকম ভাবে পড়তে হবে। আমরা এখন এগুলা পড়বো, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। কলকলার হরফ 5টি: কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল। কলকলার হরফ 5টি: কলকলার হরফ 5টি: কফ, ত, বা, জিম, দাল। কলকলার হরফ 5টি: কফ, ত, বা, জিম, দাল। কলকলার হরফ 5টি: কফ, ত, বা, জিম, দাল। আমরা এবার এগুলা পড়বো। হামজা কফ জবর আক, ক, আক, ক। হামজা কফ জবর আক, ক, আক, ক। হামজা কফ জের ইক, ক, ইক, ক। উক, ক, আক, ক, ইক, ক, 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 উক, ক। জবর দিয়ে কি হবে? হামজা কফ জবর আক, ক। হামজা কফ জের ইক, ক। হামজা কফ পেশ উক, ক। হামজা কফ পেশ উক, ক। হামজা ত জবর আত, ত, আত, ত, আত, ত। হামজা ত জবর 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 আত, ত। হামজা ত জের ইত, 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 ত। হামজা ত পেশ উত, 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 ত। আত, ত। ইত, ত। উত, ত। আত, ত। ইত, ত। উত, ত। আত, ত। উত, ত।
ইত্ত আত্ত ইত্ত উত্ত। এরপরে বায়ের ক্ষেত্রে হামজা বা জবর আব্বা আব্বা, হামজা বা জের ইব্বা 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 হামজা বা পেশ উব্বা 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 আজ্জা হামজা জিম জবর 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 আজ্জা হামজা জিম জের ইজ্জা হামজা জিম জের ইজ্জা হামজা জিম পেশ উজ্জা হামজা জিম পেশ উজ্জা আজ্জা ইজ্জা উজ্জা আজ্জা ইজ্জা উজ্জা। হুজুর উজ্জা ও উজ্জু উজ্জা হবে পেশেরটা উজ্জা হবে পেশেরটা হচ্ছে উজ্জা হবে হামজা জিম পেশ উজ জিম জবর জামি বলি। শোনেন এটা একটা জিনিস একটু দেখাই, একটু খেয়াল করেন। সেটা হচ্ছে এই যে ধরে লিখলাম হামজা জিম পেশ, হামজা জিম পেশ কি হয় উজ্জু হয় না, উজ্জ হয় না হামজা জিম পেশ উজ। তারপরে যেটা হবে জিম, যেটা পাল্টা আওয়াজ হবে এটা জবর হিসেবে উচ্চারিত হবে উজ্জা। ঠিক আছে, প্রত্যেকটার সাথে যেটা পাল্টা আওয়াজ মানে পরবর্তী যে আওয়াজটা হবে এটা জবর হিসেবে উচ্চারিত হবে। বোঝা গেছে? ক্লিয়ার। ওকে, মানে প্রতিটা হরফের সাথে যেমন হামজা বা জবর আব এর সাথে যে বাটা উচ্চারণ হবে সেটা হচ্ছে জবর হবে হামজা বা জবর আব। এরপরে যে বা জবরটা হবে এরপরে যে বাটা মানে পাল্টা আওয়াজ যেটা হবে সেটার উপরে জবর হবে। এখানে যদি এই যে হামজা বা পেশ উব উব হইতো, এখানে পেশ হইতো, তাও এর পরে যে বাটা আসবে এটা কি হবে, এটা জবর হিসেবে হবে উব্বা এরকম। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আজকে আপনাদের উপস্থিতি অনেক কম। কি হয়েছে আল্লাহ জানি না তো। হ্যাঁ, এটা আর কি না, ক্লাসের শেষে গ্রুপে একটু মেসেজ দিবেন যে আজকে আপনারা জয়েন করতে করেন নাই কেন। হুজুর হুজুর জি বলেন। হুজুর জি বলেন। বলতে চাইতেছি হামজা জিম জবর
আজ হবে না জি, হামজা জিম আমি জবর বলি আজ শোনেন, হামজা জিম জবর আজ হবে, কিন্তু এখানে এই যে জিম অক্ষরটা আছে এটার একটা পাল্টা আওয়াজ হবে, মানে এটা দুইবার উচ্চারিত হবে, ঠিক আছে? কারণ এটা কলকলার হরফ। এটা যখন হরকতের বাম সাইডে, এটা আমি বলছিলাম, আপনি মনে হয় লেটে জয়েন করছেন কিনা বা না বুঝতে একটু সমস্যা হয়েছে হয়তো বা। এই যে হরকতওয়ালা অক্ষর দেখতে পাচ্ছেন, এই যে হরকত জবরওয়ালা যে হামজাটা আছে, হুম, এরকম হুম, জবরের বাম সাইডে যদি এরকম হয় যে আপনার এরকম বা জিম জবর এরকম যদি আসে, ঠিক আছে, এই জিমের উপরে কি আছে, সাকিন আছে, আর এটার উপরে কি আসছে, এই বার উপরে জবর আসছে, তাহলে জবরের বাম পাশে যদি এরকম সাকিনওয়ালা জিম আসে বা যজমওয়ালা জিম আসে, তখন কি হবে, এটাকে ডাবল উচ্চারণ হবে। কেমন উচ্চারণ হবে? বাজ্জা। এখানে কিন্তু উচ্চারণ হয় কি বাজ, এখানে কিন্তু বাজ উচ্চারণ হয়, কিন্তু আরেকটা ডাবল উচ্চারণ হবে, একটা জিম এক্সট্রা হবে। কেমন হবে? বাজিম জবর বাজ, জিম জবর যা, বাজ্জা। প্রতিধ্বনি হবে, মানে ডিম জিম যেটা থাকবে বা যেটা কলকলার হরফ থাকবে, এটা ডাবল উচ্চারণ হবে। এখন কি বুঝছি। বুঝাইতে পারছি? বোঝা গেছে কিনা একটু জানাবেন। জি জি হুজুর বুঝছি। ওকে, মাশাআল্লাহ, শুকরিয়া। হুজুর, জি, আমি লাস্টের লাইনটা পড়ি। হ্যাঁ দালের। পড়েন, আপনি দালেরটা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা দাল জবর আদ, আদ্দা, জি, মাশাআল্লাহ। আদ্দা, ইদ্দা, উদ্দা। হামজা দাল জবর আদ, দাল জবর দা, আদ্দা। দাল যেহেতু নাই, এটা ডাবল করতে হবে। আদ্দা, ইদ্দা, উদ্দা। জি, আদ্দা, ইদ্দা, উদ্দা। একটু এই তো, মাশাআল্লাহ। টানটা একটু টানটা বড় হবে আর একটু, না? জি, হালকা টান হবে, মানে বেশি টান হবে না, আবার যে মদের মতো একালিপ টান হবে না। জি জি জি। ওকে, তাহলে আমরা এটা এই এটা যে পড়ছি এইটুকু, আপনারা কি এইটুকু বুঝতে পারছেন যারা জয়েন ছিলেন ক্লাসে? জি আর হুজুর বুঝছি। যারা দেরিতে জয়েন করবেন, প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা ক্লাসের পরে হোক বা যখন ভিডিওটা পাবেন সাথে সাথে একটু দেখে নেবেন কষ্ট করে। ওকে, আমরা পড়ি, তারপরে আমরা এবার এখানে অ্যাপ্লাই করবো আর কি। ওইখানে আমরা জাস্ট পড়লাম নিয়মটা, এখানে আমরা ব্যবহার করবো এটার। ফাআকবালা, এখানে উচ্চারণ হবে কি ফাআকবালা, কিন্তু এখানে আমরা যে এখানে যেহেতু এটা কলকলার হরফ, এজন্য উচ্চারণ হবে কিভাবে? ফাক আলা ফাআকবালা, ফাক আলা ফাক বালা ফাআকবালা, ফাক বালা বাহ, ফাআকবালা। ফা জবর ফা, হামজা কব জবর আক, বা জবর বা, লাম জবর লা, ফাআকবালা, 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 ফাআকবালা। তারপরটা হচ্ছে কি হবে? ফা জবর ফা, লাম কব জবর লাক, ফালাক, ফালাক,
ফালাক আবাতারু হামজা বা জবর আবাতারু 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 আতআমাহুম আতআমাহুম হামজা ত জবর আত আইন জবর আ মিম জবর মা আতআমা হামিম আগে পেশ তো হুম। পড়ছেন আত্তা, আগে তো পড়ছেন আত্তা, আমরা কি পড়ছি আগে জবর দিয়ে আতা, আর তা তো পড়ি নাই আত্ত আত আত ডবল আছে যে, আত্ত, ডবল আছে যে, আতআমাহুম এখানে দেখেন পড়লে এরকমই হচ্ছে আত্ত, আতআমাহুম আত এখানে উচ্চারণ হয় কি আত তারপর একটা ত আসছে আতআমাহুম ত জবর কি হয় ত হয় না তো একজন আপনি যে বলছেন আপনি মানে আপনাকে তো নামটা তো দেখি নাই আপনি জবর দিয়ে শিববির, সব অক্ষরগুলো পড়েন তো আসলে তো হুজুর, জি আপনি শিবির ভাই পড়তে শি- বলছে শিবির ভাইকে। শিবির ভাই হ্যাঁ, আপনি আমার হচ্ছে না আমার না আসতেছে না তো, জবর দিয়ে সব অক্ষরগুলো পড়েন স্ক্রিন দেখতে পাচ্ছেন না আপনি জবর দিয়ে স্ক্রিন না না, না, আপনি না দেখে জবর দিয়ে হামজা জবর আ বা জবর বা এরকম করে পড়েন সব অক্ষরগুলা পড়লে দেখবেন ত জবর কি হয় ত জবর ত হয় ঠিক আছে তাহলে আমরা এখানে পড়তেছি কি হামজা ত জবর এটা হয় আত্ত, আত যদি আমি একটু বলি এটা যদি কলকলার হরফ না হইতো তাহলে আমরা এখানে কি পড়তাম হামজা ত জবর আত আইন জবর আত আ মিম জবর মা আত আ মা হামিম পেশ হুম আত আ মা হুম কিন্তু আমরা এখানে পড়তেছি কি আত আত ত আমা হুম তার আত্ত, মানে প্রথমে আমরা পড়তেছি এভাবে একটু দেখেন আপনি সবাই খেয়াল করেন এটা আমরা পড়তেছি এভাবে যে এই যে এখানে আরেকটা ত পড়তেছি তারপর আইন মিম এই হা এই মিম তাহলে আমরা এখানে মূলত আছে কি এই একটা ত আছে যে আত এই তটা আমরা বাদ দিয়ে এখানে লেখা আছে কিন্তু এটা উজ্জ আছে আর কি আইন জবর মিম জবর মা হামিম পেশ হুম তাইলে হুম, এটা নিচে কিন্তু এটা কিন্তু জেন না এই যেটার উপরে কোনো জবর দেয় নাই এটা হচ্ছে কি কলকলার জন্য এটা ডাবল উচ্চারণ হচ্ছে কিন্তু আছে কোনটা আছে হচ্ছে এই দুইটা শুধুমাত্র একটা ত আছে কিন্তু উচ্চারণ হচ্ছে কয়টা দুইটা এটা কি বুঝতে পারছেন যে আছে একটা ত কিন্তু কলকলার জন্য উচ্চারিত হচ্ছে কয়টা এখানে আছে কি দুইটা, একটা ত কিন্তু উচ্চারণ হচ্ছে কি দুইটা যেমন হামজা এই ত এই ত আত ত জবর ত আত ত এখন আপনি কোনটা বুঝতে পারছেন না এটা একটু বলেন যে আমি এটা বুঝি না এটা বা এরকম একটু বললে আমার জন্য সহজ না, হতো আচ্ছা পড়েন হুজুর, বুঝছি, না আমি বলি শোনেন আপনারা মন খারাপ করবেন না হুম, ধরেন প্রশ্নটা আমি নাও বুঝতে পারি আপনি যে প্রশ্নটা করছেন এটা আমি না হ্যাঁ, বুঝতে পারি তখন তো আপনি দ্বিতীয়বার আমাকে আবার প্রশ্ন করবেন তাই না আবার আমি আপনাকে যেটা বুঝাচ্ছি না এটা আপনি আবার একবারে হামজা বা জবর আব্বা, ঠিক আছে, হাম জি আচ্ছা, আচ্ছা হুজুর পড়েন, পরে পরে আবার দেখতেছি,
হামজা বা জবর আব্বা, আমি মানে একটা বা বিষয় আমি সবার উদ্দেশ্যে একটা বিষয় বলি, সেটা হচ্ছে আপনারা যদি মানে আমার কাছে প্রশ্ন করছেন, কিন্তু আমি উত্তর যদি যথাযথ না দিতে পারি, বা আপনি যে প্রশ্ন করছেন আমি সেই প্রশ্ন অনুযায়ী যদি উত্তর না দিতে পারি, তাহলে প্রশ্নটা পাল্টা আমাকে আবার জিজ্ঞেস করবেন। জি জি অবশ্যই, এই কারণে তো হুজুর মানে মানে বুঝতেছি না দেখি তো, এই জন্য মানে জানার দরকার আছে না, বোঝার দরকার আছে না, অবশ্যই এখানে তো ক্লিয়ার। আপনারা যদি কোরআন পড়তে পারতেন বা জেনে থাকতেন, তাইলে তো আপনারা এখানে সময় নষ্ট করতেন না, না তাই না না? আপনারা না না পারেন না না বিধায় আপনাদের গুরুত্বপূর্ণ সময় এখানে দিচ্ছেন। একদম, আচ্ছা। মনে করেন এ- একটা জিনিস ক্লিয়ার না হয়ে তো আমি বলতে পারবো না 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 যে না, বুঝছি, বা তখন তো আমার নিজের মধ্যে মানে গাফলা থাকলো, তখন তো কিছুই লাভ নাই। এখানে উচ্চারণটা কিন্তু এরকম হবে না, আত ত হবে না, হামজা ত জবর আত, ত জবর ত, আত ত, আইন জবর আ, মিম জবর হামজা মা, তো হামিম জবর পেশুম, আত, হামজা আত তো জবর, আমাহুম, হামজা ঠিক তা আছে? জবর, হামজা তো জবর আত, জি আত, না আত্ম, আত্ত হামজা তা হবে না, জবর আত, আত না আত্ম, আত। ও হামজা তা জবর আত, ও জি এরকম আ, এরকম একটা আ হবে, তারপরে ত, আত, ঠিক আছে? আত। তারপরে এখানে আছে আইন জবর আ, মিম জবর মা, হামিম পেশ হুম, তাহলে কি হবে? আত আমাহুম, আত, আত্ত, আত। আমাহুম। জি এখন বাকি ভাইরা আপনারা কি বুঝতে পারছেন? এটা নিয়ে কি আর কোনো কনফিউশন আছে? আমি বুঝতে পারছি। ওকে, আলহামদুলিল্লাহ। আমরা এটা পড়ছি, এইখান থেকে পড়তেছিলাম। আত আমাহুম, আত আমাহুম, মাবাসুসি। এখানে পেশের বাম পাশে যজমালা ওয়াও আছে, এজন্য একটু টান হবে এই জায়গাটাতে, এই যে এটাতে, এই যে এইখানটাতে দেখেন পেশের বাম পাশে যজমালা ওয়াও আছে, এজন্য একালিপ টান হবে। এখানে জেরের বাম পাশে যজমালা ইয়া আছে, এজন্য একালিপ টান হবে, এগুলো একটু খেয়াল করবেন আপনারা। আবার এখানে পেশের বাম পাশে যজমালা ওয়াও আছে। মাবাসুসি, মাবাসুসি। মাবাসুসি, জি, মিম বা জবর মাবা, মাপ, সাও পে মিম সু, সাদে সি, মাবাসুসি, মাবাসু। মাবাসুসি, মাবাসুসি। এখানে এক আলিফ টান হইলো ইয়ার হুজুর, ওই যে এই ওয়াওয়ের মদের, উপরে। পেশের বাম পাশে যজমালা ওয়াও, এজন্য আহ পেশের বাম পাশে যজমালা ওয়াও থাকলে মানে। একালিপ টান হবে মদের হরফ। আমরা যে পড়ছিলাম না, জবরের বাম পাশে খালি আলিফ, জি জেরের জি। বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে হুম, যজমালা ওয়াও। ওয়া। জি আমরা এটা জি 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 পড়ছিলাম। এইটার ক্ষেত্রে জি এখানে জি। যেহেতু পেশের বাম পাশে যজমালা ওয়াও আছে, এই যে পেশ আছে, পেশের বামে যজমালা ওয়াও আছে, এই জন্য আমরা একালিপ টান দিব। এই টানের এইগুলো আপনারা মনে রাখার চেষ্টা করবেন, আর আমি আপনাদেরকে স্মরণ করাই দিব ইনশাল্লাহ। তাইলে এটা একবারে জি জি মেমোরিতে সেট হয়ে যাবে ইনশাল্লাহ। জি। ওকে, আমরা তারপরে আবার পড়ি। মাবাসুসি, মাবাসুসি, ইয়াজারি, ইয়া জিম জবর ইয়াজা, ঠিক আছে? ইয়াজা, ইয়াজা, রয়াজরি, ইয়াজারি, ইয়াজারি। জারি। এখানে কি এক আলিফ টান? যে এখানে জেরের বাম পাশে যজমালা ইয়া, এজন্য একালিপ টান হবে। হুজুর ইয়ার উপরে ইয়ার উপরে তো ইয়া আছে। এই যে আমি আচ্ছা আপনি বলেন কোনটা বুঝতে, ইয়ার উপরে জবর আছে। হ্যাঁ হ্যাঁ,
না না আলি। এর উপরে জবর না, এর উপরে ইয়া জজম। জজম আছে। যে জি আমি বলছি জেরের বাম পাশে যজমালা ইয়া। অর্থাৎ হ্যাঁ হ্যাঁ ইয়া, ওয়াও, আরেকটা জানি কি, 3 অক্ষর না হুজুর? জি, আরেকটা আলিফ জানি ওয়াও কি? ইয়া। আলিফ, আলিফ ওয়াও ইয়া, ইয়েস। হ্যাঁ দেখো। ঠিক আছে হুজুর, একালিপ টান হবে। এটা ভুলে গেছিলাম। ভুলে গেলে হবে না আর কি, স্মরণ রাখতে হবে কষ্ট করে। কন্টিনিউ করেন। ওকে, আমরা বলি ইয়া জারি, ইয়া জারি, ইয়া জারি। আপনারা এই ক্লাসের ভিডিওগুলো অবশ্যই দেখবেন ক্লাসের পরে, কারণ এখনের যে পড়াগুলা এগুলাই কিন্তু মেন তাজবিদ, এগুলা কিন্তু তাজবিদের মূল বিষয়। ইয়া জারি, ইয়া জিম জবর ইয়া যা, ইয়া জিম জবর ইয়া যা, র ইয়া জরি, ইয়া জারি। يدخلون، يدخلون، يدخلون। এইখানে একটা লিপ টানবো। জি, ওই এখানে ওয়ার, পেশের বাম পাশে যজমালা ওয়াও আছে। জি জি, এটার মতো আর কি। এই যে এখানে যেটা আছে, জি জি এই যে এইটা আর এটা সেম। এই যে দুইটা, ওখানে একটা জি। এখানে একটা, দুইটা সেম। আচ্ছা, একটা মিনিট একটু লাইনে থাকবেন। না, আচ্ছা ঠিক আছে। স্ক্রিন রেকর্ডিং আলাদা আর এটা আলাদা। এটা আপনার হচ্ছে গুগল মিটের প্রিমিয়াম ভার্সন কেনা লাগে টাকা দিয়ে। এটা তো আপনাদের যে ভিডিওটা ও দেয় তাহলে এটার কি, হুজুর আমাদের এটা কি কোনো আমাদের ফোন কোয়ালিটি থেকে নষ্ট হতো না হয় না নাকি? হুজুর? ফোন থেকে আপনারা যদি মানে বলতেছি ওই আমার গুগল মিটের যদি প্রিমিয়াম ভার্সন থাকে আর আপনি ওই যে স্ক্রিন রেকর্ডার যেটা আছে ওইটা দিয়ে আপনি গুগল মিটের রেকর্ড করতে পারবেন না, এটা পারমিশন দেওয়া নাই এদের। ও রেকর্ড হবে না, শুধু ভিডিও হবে। বুঝতে হ্যাঁ, পারছি। আপনার ভয়েসটা যাবে না, ভয়েসটা অফ হয়ে যাবে, মিউট হয়ে যাবে, বা রেকর্ডিংটা কেটে যাবে, এরকম হবে আমার জানা মতে আর কি। আমি তো করতে পারি নাই, আমি তো করতে পারলে ওইটা দিয়ে করলে তো আমার মাসে অনেক টাকা খরচ আর কি সেভ হইতো। এখানে তো অনেক টাকা খরচ হয়ে যায়, এটা তো অনেক টাকা লাগে, গুগলকে পেমেন্ট করা লাগে আর কি। ও ওকে, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমরা পড়া না কন্টিনিউ বলছি করি। হইতে পারে। জি, ইয়াদাখুলুনা, 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 ইয়াদাখুলুনা। ফালাক, ফালাক, ফা জবর ফা, লাম কব জবর লাক, ফালাক, ফালাক। উকসিমু, উকসিমু, উকসিম, এখানে উকু হবে না, উক হবে। উকসিমু, উকসিমু, উকসিমু। হামজা কপ পেশ উক, সিন যে সি, মিম পেশ মু। উকসিমু, উকসিমু। ইয়াজআল, ইয়াজআল, আলা হবে না, আল হবে। ইয়া জিম জবর ইয়াজা, আইন লাম জবর আল। ইয়াজআল, ইয়াজআল, ইয়াজআল। কদারি, কদারি, কদারিহি। এখানে হার নিচে যে খাড়া জের আছে এটা কি একালিক টান হবে বলেন তো? কেন টান হবে বলেন তো? কারা কারা জবর কারা যে উল্টা পেস্ট হইলে একালিপ টানিয়া করিতে হবে। এই তো মাশাআল্লাহ, এরকম মানে এই যে এই ছোট ছোট নিয়মগুলো এরকম মনে রাখতে হবে। মদের 3টা হরফ হইলে, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হইলে, কলকলার হরফ আসলে, এগুলো আস্তে আস্তে মনে থেকে যাবে ইনশাআল্লাহ। আর একবার যদি এগুলা জি মনে গেঁথে হুজুর। যায়
এগুলো আশা করি যে মানে জিব্রাইল জান কবজ করার আগ পর্যন্ত মনে থাকবে ইনশাআল্লাহ। জি জি ইনশাআল্লাহ। জি। কদারিহি কদারিহি। কদারিহি আদারাকা আদারাকা এটা তো রা এক আলিফ টান নিয়ে পড়তে হবে না হুজুর ওটা? জি আদারাকা আদারাকা হামজা দাল জবর আদা র কাব জবর কা আদারাকা 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 উচ্চারণটা একটু বাংলা একটু বলেন তো এটা। জি হামজা দাল জবর আদা আ আদা র খাড়া জবর র আদা র শুধু কাব জবর কা আদা র কা ঠিক আছে, বুঝতে পারছেন? জি ওকে জি জি আদা র কা আবাতারু 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 হামজা বা জবর আবা তা জবর তা র পেশ রু আবাতারু আবাদুহু 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 এখানে একালিপ টান হয়েছে কেন বলো তো, কেন একটু বলেন তো? উল্টা পেশ উল্টা পেশ। জি মাশাআল্লাহ, ভেরি গুড। এখানে খাড়া জবর খাড়াজের উল্টা পেশের একটা নিয়ম আছে, সেটা হচ্ছে এখানে উল্টা পেশ আছে, এজন্য আমরা এখানে একালিপ টান দিব। আবাদুহু আবাদু। আবাদুহু وقد خاب وقد خاب وقد خاب وقد خاب وقد خاب এখানে খর পরে জবরের বাম সাইডে একটা খালি আলিফ আছে, এজন্য আমরা এক আলিফ টান দিছি। এখানে কি কারো বুঝতে কোনো সমস্যা আছে এটাতে? জি 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 আমি একটু প্রশ্ন করতে চাচ্ছিলাম এটাতে। আচ্ছা বলেন। এখানে এই এই আলিফের সাথে তো কিছু নাই। জবরের বাম হ্যাঁ পাশে খালি আলিফ, ঠিক জি আছে? খালি জি আলিফ থাকবে, যার উপরে কোনো সাকিন থাকবে না, কোনো কিছুই থাকবে না। যদি এরকম একটা আলিফ হুম। থাকে জবরের বাম পাশে, তখন ওই আলিফটা এক এক আলিফ আলিফ টানিয়া পড়তে হবে। একালিপটা ওই একালিপটা নিয়ে পড়তে অক্ষরটাকে হয়। এক আলিফ টানিয়া পড়তে হবে, ওই আলিফটাকে টান না, ওই হুম। অক্ষরটাকে। তাহলে কি হবে? ওয়াকাদ খাবা। অকাদ। তারপরে খাওয়া। এখানে দেখেন জি জি এই যে শেষেরটা আবাসার আবাসারহুম আবাসারহুম ওইখানে এক আলিফটা টান আছে সোয়াতের উপরে। জি সোয়াতটা। সদ, সদে টান হবে, সদ টান হবে, আবার এখানে টান হবে খতে। মানে যে জি যে অক্ষরটার সাথে আলিফটা লাগবে, অর্থাৎ যার হরকতের সাথে আলিফটা উচ্চারণ হবে, ওরে হুম, টানতে হবে। ওকে টানতে হবে, আলিফকে না। হুম। আলাদাভাবে আলিফকে টানা যাবে না।
আবার জি জি এইখানে জি দেখেন ইকর, এই যে এখানে কি আছে, এই র আর বাম পাশে যজমাল আলিফ আছে, এই আলিফটা আবার উচ্চারণ হবে না, বা এই আলিফে কোনো টান হবে না। এটা শুধু রা থাকবে। জি, ইকর, ইকরা, এখানে তো এখানে তো টান হইল না। ইকর, না এখানে টান হবে না, সরি টান দেওয়া হয়ে গেছে আর কি, এখানে কোনো টান হবে না। জি জি না আসলে ওই এক এক মানে ইকরা, একটা কথা বারবার বলতে গেলে ওইটা চলে আসতেছে। জি জি জি। না এই এই পড়াটার মধ্যে আমরা মোটামুটি ৩-৪টা সমস্যা যেটা ছিল এটা মোটামুটি ক্লিয়ার হইল একটু এই ৩ লাইনের মধ্যে। হ্যাঁ, এই এই যে লাইনগুলা এগুলাকে এক্সারসাইজ বলা হয়, মানে আপনার প্র্যাকটিস। একটা শব্দ আছে জি জি ইংলিশে, একটা প্রবাদ আছে যে প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট, মানে প্র্যাকটিস একটা মানুষকে পারফেক্ট বানায়। হ্যাঁ পারফেক্ট করে, মানে পরিপূর্ণ করে। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, ধরেন আপনি একজন ইলেকট্রিশিয়ান, আপনি যত বেশি ওইটা নিয়ে প্র্যাকটিস করবেন, আপনি একটা সময় দেখা যাবে যে আপনার একটা এমন এমন কাজ আপনি করছেন যেগুলা অন্য ইলেকট্রিশিয়ানরা দেখে অবাক হয়ে গেছে, এত দ্রুত করছেন, এত সুন্দরভাবে করছেন, আরো ইউনিক ভাবে। কিন্তু এটা কখন সম্ভব হবে, যখন আপনি পরিপূর্ণ প্র্যাকটিস করবেন বারবার ওই বিষয়টার উপরে। জি এরপরে যে আমরা কারি সাহেবদেরকে দেখি, এনারা যে এত টান দিয়ে পড়ে, এটা কিভাবে জি সম্ভব হয়? এনারা মানে কত প্র্যাকটিস করে জানেন? এনারা পানির নিচে গিয়ে পর্যন্ত দম ধরে ধরে অপেক্ষা করে যে কত সময় দমটা বন্ধ করে রাখতে পারে, এভাবে দম বাড়ায় আস্তে 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 আস্তে। একদিন হয়তো 1.5 মিনিট রাখছে, একদিন 2 মিনিট রাখছে, এমনও মানুষ আছে যারা 8 মিনিট পর্যন্ত পানির নিচে দম বন্ধ করে রাখতে পারে। 8 মিনিট হুজুর? 8 মিনিট পর্যন্ত। কি কর হুজুর? মানুষ তো এই এই আমি যেটা জানি 1 মিনিট উপরে পানির নিচে থাকতে পারে না। না না জি, 1 মিনিট 2 মিনিট আমরা খাই। আর কি কর? 1 মিনিটের উপরে তো মানে আমরা যখন ছোটবেলায় ই করছি, পুকুরে গোসল করছি, তখন আমরা নিজেরাই দেখছি যে 1 মিনিটের উপরে থাকতে পারে, মানে জি না আমরা ম্যাক্সিমাম হুজুর, করছি নদীতে গোসল আমি করছি। আসলে ম্যান টু ম্যান বেরি করে, এটা ঠিক আছে। এই আমি একবার করছিলাম 55 সেকেন্ড। না এটা আসলে প্র্যাকটিস একটা মানুষকে বহুত কিছু শেখায়। একটা মানুষ দেখেন পৃথিবীর এটা ঠিক কতগুলা আছে। ভাষা শিখতেছে, তারপরে আপনার এরকম আমরা যে মধু খাই, ঠিক আছে, মানে এটা জি বিশ্বাস করার মতো না, আমরা যে মধু খাই, আমরা তো কতটুকু মধু খাইতে পারি, 100 গ্রাম খাইতে পারি, সর্বোচ্চ 200 গ্রাম খাইতে পারি। আমার এলাকায় আমার একটা চাচা আছে, মানে দূর সম্পর্কের চাচা হয়, উনি ওনার বয়স 70+ হবে, উনি 1 কেজি মধু খেয়ে ফেলতে পারে এক জায়গায় বসে, এবং আমাদের সামনে খাইছে। আর আরো একটা কি যে আশ্চর্যজনক হুজুর। ঘটনা, আসলে বাস্তব ঘটনা বলি, আমি যখন মানে আমার এলাকায় আমি যখন মানে আপনার উচ্চ মাধ্যমিকে পড়তাম, ইন্টারে আলিম পরীক্ষার্থী যখন, তখন আমাদের মক্তবে আমি ফ্রি বাচ্চাদেরকে পড়াইতাম। তো ওইখানে আপনার ওই একটা বাচ্চা পড়তো, ও আপনার খাইছে একদিন, ইঁদুর মারার জন্য যে বিষগুলো বিক্রি করে না, দানা দানা মতো যে বিষ, জি 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 ও আগের থেকে চাউল কুড়া এগুলা চুরি করে করে খাইতো বাসার থেকে, সাবানের গুঁড়া টুড়া এগুলা খেয়ে ফেলতো, কিন্তু মানুষ মনে করতো কি যে বাচ্চাদের ছোটবেলায় এরকম অভ্যাস থাকে। তো ও একদিন ওই তেলের সাথে ওই বিষ মিশায় রাখছে, তেলের সাথে না সরি খাবারের সাথে চানাচুরের সাথে মিশায় রাখছে ইঁদুর মারার জন্য দিবে আর কি। ও কি করছে, বাসায় গিয়ে সেগুলো সব খেয়ে ফেলছে, পুরা আপনার একটা পাত্রের যতটুকু বিষ থাকে আর ওই খাবার সব সব খেয়ে ফেলছে। এইবার বাসায় তো কান্নাকাটি পড়ে গেছে, পরে হসপিটালে নিয়ে গেছে ডাক্তার। বাচ্চা এমনি স্বাভাবিক, কিন্তু বাম্মা তো ভয় পায় না। তো ডাক্তার যখন জি হসপিটালে নিয়ে গেছে, ডাক্তার বলতেছে কি হজম হয়ে গেছে। পুরো এলাকার মানুষ তো তাজ্জব হয়ে গেছে যে কি রে মিয়া, ইঁদুর মারা বীজ যা হাঁসে মুরগিতে খাইলে 1 মিনিটের মধ্যে মারা যায়, হাঁসের বাচ্চা মুরগিতে হ্যাঁ, খাইলে। এবং সেই ইঁদুর মারা বীজ যে ধান খেতে দিছে, তার যে বাকি যে অংশগুলা, তাতে ইঁদুরও মারা গেছে, কিন্তু এর ডাক্তার নিয়ে যাওয়ার পরে বলতেছে কি ওর হজম হয়ে গেছে। এটা আসলে এই যে ম্যান টু ম্যান বেরি করে তো হ্যাঁ এটা বিষয়টা। ভ্যারি করে আসলে, মানুষের সাথে এক একটা মানুষের আল্লাহ, মানুষকে আল্লাহ হুম। বৈচিত্র্য ভাবে সৃষ্টি করছেন, মানে এক একজন মানুষকে এক এক রকম দিয়ে আর কি। ছোট কালের একটা গল্প মনে পড়লো তো হুজুর, আমরা যখন নদীতে গোসল করতাম একজন থাকতো উপরে, আমরা ওই যে ডুব খেলাইতাম পানির নিচে,
একজন দাঁড়ায় উপরে থাকতো, সে দেখবে যে কেরা আগে ওঠে পানির নিচের থেকে। এই জন্য আমি বললাম আমরা তো 2 মিনিট থাকতে পারি। হ্যাঁ, যাই হোক, একসাথে 5 জন ডুব আমাদের দিলাম, গল্প যে গল্প হয়ে গেছে অনেক। যে যে সবার পরে উঠবো সে হলো ফার্স্ট। হ্যাঁ, এটা আমরাও খেলছি ছোটতে। যাক, আমরা পড়ার মধ্যে ফিরে আসি, আমাদের সময় যেহেতু মূল্যবান। জি জি। وقد خاب وقد خاب وقد خاب। আরো একটা মিনিট একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে আমরা ব্যাচে পড়তেছি, আমরা যেহেতু দেশের বাইরে থাকি, আমরা চাইলে অনেকেই পার্সোনালি পড়তে পারি আপনার 3,000 টাকা দিয়ে বা 2,500 টাকা দিয়ে। কিন্তু ব্যাচে পড়লে দুইটা সুবিধা, একটা হচ্ছে আমরা যে পড়াশোনা করতেছি, যেমন ভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, তারপরে আপনার বড় বড় প্রতিষ্ঠানে পড়ে, এরকম একটা অনুভূতি হচ্ছে কিন্তু যে আমরা একসাথে কথা বলতেছি, একসাথে জয়েন করতেছি একটা টাইম মেনটেন করে, আবার একটা বিষয় বুঝতেছি না প্রশ্ন করতেছি, এই একটা মানে একটা ফিল, মানে একটা অনুভূতি হচ্ছে যে আমরা পড়াশোনা করতেছি। জি জি আর হুজুর। আর একটা বিষয় হচ্ছে কি, যে একসাথে অনেকগুলো মানুষ পড়লে একজন মানুষের একটা সমস্যা মাথায় আসতে পারে, একটা প্রশ্ন মাথায় আসতে পারে, কিন্তু 10টা প্রশ্ন কিন্তু তার মাথায় আসবে না। কিন্তু না। 10জন একসাথে পড়লে 10জনের মাথার থেকে 10টা প্রশ্ন বের হয়ে আসবে। আর যখন 10টা বিষয় আপনি আমাকে জিজ্ঞেস করবেন, তখন কিন্তু আপনারও 10টা ক্লিয়ার হচ্ছে, আরেকজনেরও 10টা ক্লিয়ার হচ্ছে, আরেকজনেরও 10টা ক্লিয়ার হয়ে যাচ্ছে। সে প্রশ্ন না করলেও সেটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। জি। এটা আর কি ব্যাচে পড়ার উপকার। অনেকে ভাবে যে ব্যাচে পড়লে যে ই হবে না, কিন্তু ব্যাচে পড়লে এটা একটা উপকার, অনেক বড় একটা উপকার এটা। আপনারা এটা কতটুকু মনে করেন আমি জানি না, তবে এটা আমার মনে হয় যে এটা অনেক বড় একটা উপকার আর কি। জি 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 হুজুর, ঠিক আছে ঠিক আছে। আমরা আবার পড়ি। ওয়াকাদ খাবা খোবা। ওয়াকাদ খাবা ইকরা ইকরা ইক র জবর র ইকরা ইকরা ইকরা। র আলিফ হবে এখানে, যেহেতু সাকিন আছে, র এর সাথে আলিফকে মিলাই পড়লেও একই আওয়াজ আসে। র জবর র, র আলিফ জবর র, ঠিক আছে, একই একই অর্থ বা একই উচ্চারণ হয়। এটাকে হামজায়ে কতি বলে লেখার ক্ষেত্রে আর কি, এটা লিখছে এখানে। ইকরা 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 ই হামজা কবজের ইক, ক র ইকরা। আবাসারহুম 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 আবাসারহুম। আচ্ছা, আমরা এই যে টোটাল 15টা শব্দ পড়লাম, সেন্টেন্স আর কি, বাক্য, এইগুলোর মধ্যে কি আপনাদের কোনো আর কারো কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? এখানে প্রশ্ন নাই, কিন্তু আমরা যদি পড়তে যাই না। হুজুর, জি। এইগু- এই এইগুলা আমাদেরকে একজন একজন করে পড়ান, নাহলে হ্যাঁ, তো এখন তো আপনাদের বোঝা যাবে না। প্রশ্ন না থাকলে একজন একজন করে জিজ্ঞেস করবো এটা। হুম হুম। ওকে। একজন একজন পড়লেই মনে করেন বোঝা যাবে। আচ্ছা, একজন 2টা করে শব্দ পড়বেন, যেহেতু আমাদের টাইম শর্ট আর কি। প্রথম শিবির আহমেদ ভাই, আপনি পড়েন। আজকে আপনাদের অনেক উপস্থিতি কম, অনেকে জয়েন করছে কিন্তু পরে আবার বের হয়ে গেছে, হয়তো ব্যস্ততা আছে। জি। শিবির আহমেদ ভাই, আপনি এখান থেকে 2টা পড়বেন, এই 2টা। আচ্ছা আচ্ছা আচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। ফা 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 জবর ফা। হাম ফাক 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 ফাআক বালা ফাক বালা
হুজুর জি ফা ফা আক আক, হামজা কফ জবর আখো আক, ফা এর আখো সাথে আরেকটা কফ ধরতে হবে, আক। ফা আখো জি ফা আখো বালা ফা জি, এবার আখো ঠিক আছে। বালা জি আবার বলেন। ফা আখো বালা ফা আখো বালা। জি তারপরেরটা। তারপর হচ্ছে আতো বলেন, ভুল হইলে সমস্যা নেই, আতো বলতে থাকেন। আতো আ মা হুম আতো আমা হুম জি আতো আমা হুম। আচ্ছা, আপনাদের একটা কাজ দেই, সেটা হচ্ছে আপনারা এখন থেকে যে ওক্তের নামাজ মসজিদে পড়তে পারবেন বা বাসায় পড়তে পারবেন, পড়ে অন্তত 2 মিনিট 2 মিনিট কোরআন শরীফ খুলবেন, খুলে একটু দেখবেন, একটা দুইটা শব্দ বানান করার চেষ্টা করবেন, ঠিক আছে? বা একটা জি দুইটা হুজুর লাইন, বা ফোনে খুলে দেখবেন, বা বাসায় যদি কোরআন শরীফ থাকে। আর যারা সৌদি আরবে আছেন, আপনারা যখন উমরা বা হজ করতে যাবেন, তখন দেখবেন ওইখানে ফ্রি কোরআন দেয়। এই কোরআনের কপিটা খুবই উন্নত মানের, লেখাটা অনেক সুন্দর, আমার অনেক পছন্দের। তো আপনারা এটা একটা করে নিয়ে আসবেন, নিয়ে এসে এটার থেকে পড়বেন। কোন জায়গা দেয় হুজুর? এটা আপনার কোন জায়গায় দেয় আমি এক্স্যাক্টলি জায়গা জানি না, তবে ওইখানে ফ্রি দেয় আর কি। আপনার বিভিন্ন জায়গায় থাকে ওইখানে, হ্যাঁ হ্যাঁ হুজুর, মক্কা মদিনায় দেয়, মক্কা মদিনায় দেয়। মক্কা এবং মদিনায় দুই জায়গাতেই দেয়, এটা ফ্রি কোরআন দেয়। ও, দুইবার গেছি হুজুর, মানে এটা এটা নিয়ে তো মানে ইয়াও করছি না, মানে যে কোরআন দেয় যে এটা আমি জানি না। না, এটা অধিকাংশ মানুষই হুজুর জানে না। ফোনের ভিতর হুজুর ফোনের ভিতরে আপনার এরকম অ্যাপস পাওয়া যাবে না যে বাংলা আরবি শুদ্ধ লেখা? না না, আমি বলি শোনেন, বাংলায় পড়লে তো আপনারা সেই ভুল পড়বেন। বাংলা তো আপনার বাংলায় যে উচ্চারণটা, এটা সঠিক না। জি হুজুর। আপনি এইখান থেকে পড়েন না, আপনি এই যেভাবে বানান করতেছেন, ফা জবর ফা, হামজা কফ জবর আক, বা জবর বা, লাম জবর লা, ফা আক বালা, এইভাবে আপনার শুধুমাত্র আপনি আজকের থেকে নিয়ত করেন যে আজকে রাত্রে ঘুমানোর আগে আমি একটা লাইন এরকম ভাবে পড়ে ঘুমাবো। দেখেন আপনি আখো আজকে একটা বালা লাইন যখন বানান আখো করবেন, বালা 2 বার 3 বার আখো যখন বালা বানান করবেন, আখো বালা। তখন আপনি রিডিং এর মতন উচ্চারণ করতে পারবেন। যদি 2 বার 3 বার বানান করে রিডিং এর মতো না উচ্চারণ করতে পারেন, তখন আমাকে বলবেন যে হুজুর আপনি বলছিলেন কেন পারতেছি না। আচ্ছা, আসলাম মোহাম্মদ ভাই, আপনি এটা বলেন, একটা করে বলেন, টাইম শেষ হয়ে যাবে, কেটে যাবে। মাবসুসি মাবা, মাবা মাবাস। জি আবার বলেন, মাবসুসি আবার বলেন। মাবা মাবাসুসি মাবাসুসি। মাবাসুসি মাশাআল্লাহ। এরপরে ওমর ফারুক ভাই বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আখরা না না, ইয়া জারি। ইয়া ইয়া জারি। এখানে আপনি তো অনেক দেরিতে জয়েন করছেন, একটু বলে দেই। এই যে কলকলার যে হরফগুলা, কফ ত বা জিম দাল, এই 5টা হরফ যদি আপনার যজম অবস্থায় আসে, হরকতের বামে যদি যজম অবস্থায় আসে, তখন কি হবে, এটাকে আপনার ডাবল করে পড়তে হবে। যেমন যদি এখানে ইয়া যা পড়তেছেন, তো হামজা জিম জবর আজা, আজা হবে, ঠিক আচ্ছা, আছে? তাহলে আমরা ইয়া দিয়ে যদি পড়ি, তাহলে কি হবে, ইয়া জিম জবর ইয়া জা, ইয়া জা, ইয়া যা। ইয়া জিম জবর ইয়া জা, জি, র ইয়া ইয়া জা, জরুরি। আবার এখানে র জেরের বাম ইয়া পাশে জারি, যজমালা ইয়া, এজন্য কি হবে, একালিপ টান হবে। তাহলে কেমন হবে, জি, ইয়া জারি। ইয়া জারি। ওকে, আরেকজন আছেন সাব্বির আহমেদ ভাই। সাব্বির হোসেন ভাই, আপনি এটা বলেন। যেটা চিহ্ন দিয়ে রাখছেন, জি জি। বা এই সরি, ইয়াদাল জবর ইয়া, দা, হা ইয়া দা, ইয়া দাল জবর ইয়া দা। ইয়াদা, ইয়াদাল জবর ইয়াদা, খ পেশ খু, লাম হ পেশ লু, খালু, নুন খুলু। জবর না, খুলু, নুন জবর না, ইয়াদা খুলু না, লুনা ইয়াদা জি, খুলু না। লামের হয়েছে? লুতে টান হবে, পেশের বাম পাশে যজমালা ওয়াও, এজন্য একটা টান হবে। লুনা সরি সরি,
ইয়াদাখুলুনা। আবার বলেন তো, এটা আপনি একটানা 3 বার বলেন, আর বাকিরা একটু মিউট করেন, আপনি 3 বার বলেন এটা একটানা। ইয়াদাখুলুনা, এরকম। জি হচ্ছে, আপনি বলেন। ইয়াদাখুলু, সরি, ইয়াদাখুলুনা, আবার বলেন। ইয়াদাখুলুনা, ইয়াদাখুলুনা, না, ইয়াদাখুলুন। ইয়াদাখুলুনা। ওকে ওকে, ইয়াদাখুলুনা, ইয়াদাখুলুনা, আচ্ছা, এইবার যদি আপনি ইয়াদাখুলুনা। এইভাবে হ্যাঁ যদি আপনি পবিত্র কোরআনের এক লাইন বানান করে পড়েন, এক একটা শব্দ যদি 10 বার করে পড়েন হ্যাঁ বাক্য, হ্যাঁ, তাহলে কি পারবেন না? এখন কি মনে ইনশাল্লাহ হচ্ছে? হয়ে যাবো। হ্যাঁ ইনশাল্লাহ পারবো হুজুর। তাহলে এভাবে আপনারা কি, শিখতে হলে জি, আপনারা কি এভাবেই কথা শিখতে হবে, তাছাড়া কোনো উপায় আপনারা নেই। কি কথা দিচ্ছেন যে আজকে রাত্রে এক লাইন করে পড়বেন সবাই, যে কয়জন উপস্থিত আছেন? জি হুজুর। ইনশাল্লাহ ইনশাআল্লাহ হযরত। ইনশাআল্লাহ। যে যে ইনশাল্লাহ পড়বেন, হুজুর। যে লাইনটা পড়বেন স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠিয়ে দিবেন, আমি কালকে জিজ্ঞেস করব, গ্রুপে ঠিক দিয়ে আছে দিবেন হুজুর। প্রত্যেকে।